চিনবে। নিয়তি দেবীকে তুষ্ট করো, তিনি চিনিয়ে দেবেন সব। নইলে সব শেষ হবে, ধ্বংস হবে সব, শেষ হবে তোমাদের বংশধর। রানী, রাজা বিক্রম এখনো বেঁচে আছেন। সে বেঁচে থাকতে তোমার পুত্রের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। মহারাজ, মহারাজ আমার কুমার কেউ স্পর্শ করতে পারবে না, কেউ পারবে না। পিতা, মা, কুমার, আপনারা সবাই এভাবে, কি হয়েছে? কোথায় ছিলি তুই? কোথায় ছিলি? কেন এমন করে কষ্ট দিস আমায়? কোথাও যাবি না, আমার চোখের আড়ালে তুই কোথাও যাবি না। আমি কোথাও যাব না মা, আমি এখানেই আছি তোমার কাছে। পিতা, আমি আমার দায়িত্ব বুঝে নিতে এসেছি। আজ আমি সাবালক, আমাকে অমৃত কক্ষে নিয়ে চলুন পিতা। অমৃত কক্ষ? যে রাখাল বালকের মতো পথে পথে উদাস হয়ে ঘুরে বেড়ায়, সে আজ অমৃতের সন্ধান করছে। অবাক কাণ্ড। আজ থেকে অমৃতনগরের অমৃতের রক্ষক আমি পিতা। আজ আমার 21 বছর বয়স হল। আমার দায়িত্ব বুঝে নিতে হবে না আমাকে? চলুন পিতা, অনুগ্রহ করে আমাকে অমৃতের কক্ষে নিয়ে চলুন। বেশ, আর তো বিলম্ব করা চলে না। চলো, আমার ছোট্ট রাজকুমার আজ পূর্বপুরুষদের দায়িত্বভার নিজে হাতে বুঝে নেবে। চলো। কেউ আমাদের সঙ্গ নেবে না, কেউ না। তোমরা সবাই তফাতে থাকো। ভ্রাতা ভরত, তোমাকেও যে তফাতে থাকতে হবে। কি বলছেন মহারাজ? আমি তো আপনার অনুজ ভ্রাতা। আমার না, তোমারও প্রবেশ নিষেধ। না ভ্রাতা, না ভগিনী, না আত্মীয় পরিজন, শুধুমাত্র পিতা আর পুত্রের অধিকার ওই অমৃত কক্ষে প্রবেশ করার। চলো, অমৃতনগরের ভাবী সম্রাট তোমাকে পথ দেখায়। চলো। জয় মহারাজাধিরাজ বিক্রম সিংহের জয়। জয় জয় অমৃতের রক্ষক কুমার পৃথ্বীরাজের জয়। জয় জয় মহারাজের জয়। জয় মহারাজের জয়। জয় মহারাজের জয়। জয় মহারাজের জয়। জয়।
কিন্তু কোন বীজ মন্ত্রে জন্ম নেবে ওই মেয়ে? তোমার মেয়ে জন্মাবে যজ্ঞের আগুন থেকে। তোমার আর রাজা বিজয়ের মিলিত রক্ত যজ্ঞের আগুনে পড়া মাত্র তার সৃষ্টির সূচনা হবে। একটু একটু করে গড়ে উঠবে তার মায়াবী রূপ। বাবা, কেমন হবে সেই মেয়ে? কেমন হবে তার রূপ? কেমন হবে তার শক্তি? সেই মেয়ের চোখে থাকবে বজ্রের আগুন, চলনে বিদ্যুৎ লতা, অসীম শক্তির অধিকারিণী সে। সেই শেষ করবে তোমার চিরশত্রু কিরণমালাকে। আমি আমি অমর হব, অমর। আমার মেয়ে আমার ইচ্ছে পূরণ করবে। রাক্ষস কুলে নতুন রানী আসতে চলেছে। দে দে দে, সবাই তার নামে জয়ধ্বনি দে। জয় কোনে কি নামে ডাকবো তাকে? না মানে জয়ধ্বনি তো দিতে হবে। কিরণমালার প্রতিদ্বন্দ্বী সে, তার নাম হবে বজ্রমালা। বজ্রমালা। বীর পুরুষ, আপনি বীর পুরুষ। এটা পড়ে থাকুন আপনি। আপনি না আমাকে কথা দিয়েছিলেন যে ছলে বলে কৌশলে যেভাবেই হোক আপনি কুমারকে আটকাবেন। কুমার পাবে না অমৃতের অধিকার, তাই তো? চাইলেই কি সব পাওয়া যায়? কুমার অমৃত কক্ষের পথ চিনেছে মাত্র। অমৃত এখনো বহু দূর। কেন হতে দিলেন আপনি? আমার সবকিছু কিরকম শেষ হয়ে গেল। আমাদের সন্তান বঞ্চিত হয়েছে। আমি বঞ্চিত হয়েছি, আমি। আর শেষ করে দিন আমাকে। আপনার জ্বালা জুলুক শেষ করে দিন। বদ্ধ উন্মাদ হয়ে গেছে। তোমার কি ধারণা যে আমি এখনই যদি তরবারি হাতে বেরিয়ে পড়ি তাহলে সবাই মহারাজ ভরত সিংহের নামে জয়ধ্বনি দেবে? সে আশায় বসে বসে আপনি দিন গুনুন। আর ওদিকে কুমার পেয়ে যাবে অমৃতের অধিকার। ও হবে এই সিংহ বংশের শাসক যুবরাজ, আমাদের এই অমৃত নগরীর রাজা হবে কুমার। আর আমাকে এই অপমান দিনের পর দিন মেনে নিতে হবে, আমাকে পরাজয় স্বীকার করতে হবে। অধৈর্য হয়ে পড়েছে তুমি। এমন ভান করছে যেন এখনই সমস্তটা শেষ হয়ে গেছে। মহারাজ, একটু স্মরণ করুন, আমাদের পুত্র, এই বংশের জ্যেষ্ঠ পুত্র, হ্যাঁ, অন্যায় ভাবে তাকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। একটু ভেবে দেখুন, আর আপনি মেনে নিলেন সবটা। এই অপমান আমি সহ্য করেছি ঠিকই, কিন্তু আমার সন্তানকে স্পর্শ করতে পারবে না, কখনো পারবে না। তার আগেই আমি কুমারকে, আমার নাম ভরত সিংহ, মহারাজ ভরত সিংহ, আপনার পায়ে আমি আমার সন্তানকে ভেট চড়ালাম।
দাসীর প্রণাম গ্রহণ করুন। হ্যাঁ হ্যাঁ, এই তো এতক্ষণে তুমি ঠিক কথা বলেছো, তুমি দাসী, একদম ঠিক বলেছো তুমি। তুমি হলে সত্যিই দাসী, নিজেকে মহারানীর আসনে দেখতে চাও তুমি, হ্যাঁ? অথচ না জানো রন্ধনবিদ্যা, না জানা আছে তোমার রণবিদ্যা, তারপরেও তুমি নিজেকে ওই আসনে দেখতে চাও। নিজেকে আগে যোগ্য করো, যোগ্য করে তোলো। আমি অযোগ্য, আমি অযোগ্য, ঠিক এই কথাটা আমি ছোটবেলা থেকে শুনে আসছি। প্রত্যেক মুহূর্তে আমার দিদি মহারানী আম্রপালির সঙ্গে আমাকে তুলনা করা হয়েছে। আমি সবটা সহ্য করছি, পক্ষপাত দুষ্ট হয়েছে আমি চিরকাল। আমি অযোগ্য, আমি পরাজিত, আমি অযোগ্য, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না মহারাজ। শান্ত হও, শান্ত হও, শান্ত হও। গণৎকার কি বিধান দিয়েছেন? গণৎকার বলেছেন যে কুমার এই অমৃতের অধিকার হারাবে। আমি বিশ্বাস করি না, মিথ্যা সান্ত্বনা দিচ্ছেন। আমি মহারানী আম্রপালি নই, নই, নই। আমি মিথ্যে সান্ত্বনা দিচ্ছি না, গণৎকার যা বলেছেন আমি শুধুমাত্র তাই বলছি। গণৎকার বলেছেন যে কুমার তার নিয়তির ফেরে এই অমৃতের অধিকার হারাবে। গণৎকারের বিধান। হ্যাঁ, সত্যি সত্যি বলছেন? কবে আসবে এই দিনটা? কবে আসবে বলুন, কবে আসবে? এসো আমরা দুজনে মিলে সেই শুভ দিনটার জন্য অপেক্ষা করি। হাতিমা, হাতিমা, যাও এই ফাঁকে সেরে এসো স্নান। ততক্ষণ আমি একটু করে নি বিশ্রাম। সারাদিন কিরম খাটনি গেল বলো? খবরদার, ছড়িনি কিন্তু এই মেয়েকে। কুমারের সম্পদ গচ্ছিত রেখে গেছে সে আমার কাছে। মাথা খারাপ? জেনে শুনে কেউ করে এরকম পাপ? তলোয়ারে ভরা সব খাপ, বেগতিক দেখলেই মুন্ডু নিপাত যাক। চুপ যা ভিতু, কোনে যখন ট্যাপ ট্যাপ করে তাকাবে অমনি তুই মুচ্ছ যাবি। সে না হয় আমি একটু ভীতু আর একটু বোকা, তাই বলে কিন্তু আমি নই একেবারে কচি খোকা। আমি যাব আর আসবো, খেয়াল রাখিস কিন্তু, ঘুমিয়ে পড়িস নি জানো। পিতামহ, হে দেবতা, আমায় দাও বল, ভরসা, দৃঢ়তা। যে দূর করতেই হবে কুমারের এই স্নেহ মমতা। ক্ষমা ক্ষমা ক্ষমা, অধমকে করো ক্ষমা। কি চাও তুমি? সবাই মিলে ওই ভরাডুবি? বদলে বদলে তুমি যাও চলে চুপি চুপি। হ্যাঁ, এসেছো ভেসে সাগরের জলে, তোমাকে আবার ভাসিয়ে দিই সাগরের কোলে। কুমারের না বাড়িয়ে বিপদ, বিদায় হতো তুমি আপদ।
সাবধানে যেতে হবে কুমার। আমি আপনার পদাঙ্ক অনুসরণ করব মাত্র। কি ভয়ানক অন্ধকার পিতা, আপনি পথ চিনবেন কি করে? চুপ, একটাও কথা বলো না। যক্ষের মূর্তিমান প্রহরীরা জেগে উঠতে পারে। পিতা, এখান থেকে ঠিক কত দূর সেই অমৃত ভাণ্ড? ওই যে দেখছো সিঁড়ি, ক্রমশ নিচের দিকে নেমে গেছে, যার কোনো শেষ নেই। সিঁড়ি আমাদের নিয়ে যাবে গর্ভগৃহে, আর ওখানেই পাবো অমৃত। সেই অমৃতের রক্ষক হবে তুমি আজ থেকে। কিন্তু সাবধান, সাবধান কুমার। পা হড়কে গেলে সোজা পৃথিবীর কেন্দ্রে। এসো, আমরা দেবতাকে স্মরণ করি, যাত্রা শুরু করি আমরা। অমৃত আমার চাই পিতা। এসো আমার সাথে। অসম্ভব, অসম্ভব। রাজা বিজয়কে দিয়ে এই কাজ করানো অসম্ভব। শান্ত হও, শান্ত হও কটকটি। না না, যে আসছে, যে মেয়ে আসছে, তার শরীরে বইবে রাজা বিজয়ের রক্ত। সে হবে রাজা রণজয়ের বংশধর। কেন কেন সে আমাদের পক্ষ নিতে যাবে? কেন? কটকটি, তোমার সন্দেহ অমূলক নয়, কিন্তু তুমি কেন ভুলে যাচ্ছ যে কন্যা জন্মগ্রহণ করবে তার শরীরে বইবে তোমার রক্ত। তোমার রক্তের তেজ অস্বীকার করার কোনো ক্ষমতা তার নেই, কিছুতেই পারবে না। জানি না, জানি না, আমি কিছুই বুঝতে পারছি না। যে আসছে সে সম্পর্কিত কিরণমালার বোন হবে। আমরা কোনো ভুল করতে যাচ্ছি না তো? হিতে বিপরীত হবে না তো? না কটকটি না, কিরণমালা শরীরে বইছে রাজা বিজয় আর ওই দক্ষিণী রানী রূপমতির রক্ত। কিন্তু বজ্রমালা শরীরে বইবে তোমার মহারাক্ষসীর রক্ত। কার রক্তের বিষ বেশি কটকটি, তোমার না রানী রূপমতি? জোরসে ঠেলো, হাইয়া, সবাই মিলে ঠেলো, হাইয়া, দম লাগিয়ে ঠেলো, হাইয়া। জোরসে ঠেলো, হাইয়া, সবাই মিলে ঠেলো। ঢেউয়ে চেপে চললে তুমি বিজন দেশ। দেখো হাওয়ায় কেমন উঠছে তোমার কেশ। ভাবছো তুমি নিঠুর কত। হাসছি আমি, আমার মনের কথা জানেন অন্তর্যামী।
অহংকার, নিজেদের বংশ কৌলিন্যে। রাজা রণজয়ের পবিত্র রক্ত আজ কলুষিত করব আমি রাক্ষস রক্তে। মানব আর রাক্ষস রক্ত মিশে আজ জন্ম নেবে তোমার আর আমার মেয়ে বজ্রমালা। চলো 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 পাল্টা